ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ এবং শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফায়াজের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আলোর পথযাত্রী শনিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। তখন সেই সাহসিকতা, তাদের সেই মনোবল, তাদের সেই দৃঢ়তা, তাদের সেই বীরত্ব, এটা আমাদের কিভাবে মনে রাখা উচিত? We celebrate them or we just remember them on a day? কোনটা? আমি মনে করি we should celebrate our heroes. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহীদ ফারহান ফায়াজের বাবা জনাব শহীদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। আর উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফায়াজের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। 18 জুলাই 2024 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধানমন্ডির 27 বর্তমান শহীদ ফারহান ফায়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 শ্রেণীর ছাত্র ফারহান ফায়াজ শহীদ হন। আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের একটি ভিন্ন ধারার কলেজ। এখানে নামে যেমন মডেল, আমাদের ছাত্ররাও তেমন মডেল। শহীদ ফারহান ফায়াজ আমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছে। তার সেই উপলব্ধির অংশটুকু আমাদের বুঝতে হবে। আমরা সেটা বুঝে তার যে আচার আচরণ এবং চাল চলন যেটা ছিল সেটার উপর ভিত্তি করে আমাদেরকে চলে তারপরে এই দেশকে একটা নতুন ধারায় নিয়ে যেতে হবে। এই আন্দোলনে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের স্মরণেই এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শহীদ ফারহান ফায়াজ স্মরণে বিশেষ আলোচনা সভা, জুলাই গণ অভ্যুত্থান ও শহীদ ফারহান ফায়াজ বিষয়ক প্রামাণ্যচিত্র আলোর পথযাত্রী প্রদর্শন, বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কলেজের অধ্যক্ষ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা, শহীদ ফারহান ফায়াজের শ্রেণী শিক্ষক ও সহপাঠীগণ। ফারহান আমার একমাত্র ছেলে ছিল। আমার অনেক সুন্দর সুখের একটা সংসার ছিল। আল্লাহ পাক আমাকে কোনো অংশে কোনো দিক থেকে ঘাটতি রাখেনি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আমি এখনো কেউ জিজ্ঞেস করলে আমি বলি এক ছেলে এক মেয়ে। আমি মেনে নিতে পারি না যে আমার ফারহান নেই।